এই মোল্লারা পরিবারের মধ্যে থেকে বড় হয়নি, তাই পারিবারিক শিক্ষা থেকে ওরা বঞ্চিত। আপনারা দেখবেন ছোট ছোট বাচ্চাদেরকে ওরা লাঠি ধরিয়ে দিচ্ছে, উগ্রবাদের শিক্ষা এরা ছোটবেলা থেকে পাচ্ছে। আমাদের পেট্রা জাকাতের টাকায় ওরা বড় হচ্ছে, খাচ্ছে, এবং আমাদের পেট্রা জাকাতের টাকায় ওরা খেয়ে ওরা লাঠি সোটা নিয়ে বের হয়ে যাচ্ছে। এই বাচ্চাগুলা কাদের বাচ্চা? এগুলো হচ্ছে এতিম বাচ্চা, গরিবের বাচ্চা, যার কারণে মোল্লারা এগুলোকে ব্যবহার করতে পারতেছে। যদি ধনীর বাচ্চা হতো, বড় লোকের বাচ্চা হতো, তাহলে কোনো বাবা মা তাদেরকে এই রিস্ক, এই বিপদের মধ্যে ঠেলে দিত না। কোনো বাবা মা তাদেরকে লাঠি সোটা দিয়ে তার ছোট বাচ্চাকে এভাবে বিপদের মধ্যে ঠেলে দিত না। কোন একটা বাচ্চা যদি অসুস্থ হয়, কোন একটা বাচ্চা যদি অ্যাক্সিডেন্ট হয় বা আঘাত পায়, এই বাচ্চাটার কি হবে? আপনি একটু চিন্তা করুন তো, আপনার বাচ্চাটাকে আপনি এভাবে লাঠি সোটা নিয়ে বের হতে দিবেন? আপনার বিবেক কি বলে? এই বাচ্চাগুলো ছোটবেলা থেকে লাঠি সোটা নিয়ে বাইর হচ্ছে, বড় হলে ওরা চূড়ান্ত উগ্রতার সীমারেখা অতিক্রম করবে। কাদেরকে ফেলে আসতেছেন ফেটরা জাগাত খাওয়াই? আপনার ফেটরা জাগাত খেয়ে বড় হয়ে যে আপনার লাঠি মেরে আপনার মাথা ফাটাবে না, তার কি গ্যারান্টি আছে? তো এখন তো এই মোল্লাদের বিরুদ্ধে কথাও বলা যাবে না, বিপদ। ওরা অন্যায় করলেও সেটাকে অন্যায় বলা যাবে না, ওরা উগ্রতা দেখালেও সেটাকে উগ্রতা বলা যাবে না। বললেই লাঠি ছোটা নিয়ে আপনার বাড়িতে এসে ভাঙচুর করবে, ঘরে আগুন জ্বালিয়ে দিবে, গণধোলাই দিয়ে আপনাকে মেরে ফেলবে, মাথা মুথা ফাটিয়ে ফেলবে। ঘরে সুন্দরী মা বোন থাকলে ওদেরকে গনিমতের মাল বানিয়ে ওদের ইজ্জতে হাত দিবে। তো আপনি কাদেরকে ফেটরা জাগাত খাওয়াই বড় করতেছে? এই ফেটরা জাগাত বোমা হয়ে ফিরে আসবে, লাঠি ছোটা হয়ে ফিরে আসবে। এই ফেটরা জাগাতের টাকা একদিন আপনার মাথা ফাটিয়ে দিবে। এখন আমরা আখিরাতের সুবিধা পাওয়ার আশায় ধর্ম পালন করি, আখিরাতের সুবিধা ভোগ করতে গিয়ে আমরা এই যে এতিমখানায় দান করি, ছেলে বাচ্চাগুলোকে দেখি এতিমখানায়, কিন্তু মেয়ে বাচ্চাদের কি এতিম নাই? যথেষ্ট মেয়ে শিশু আছে এতিম, ওদের জন্য কেন কোনো এতিমখানার ব্যবস্থা রাখেন নাই? কথা মতো যেখানে সেখানে গিয়ে বোমা মারতে পারবে, সেজন্য ছেলে বাচ্চাগুলোর জন্য এই ব্যবস্থাগুলো রাখছেন, কিন্তু মেয়ে বাচ্চাগুলো কি দোষ করছে? ওরাও তো অনেকে নাকিয়ে মরতেছে, সুবিধা বঞ্চিত হচ্ছে। ওদের জন্য কেন কোনো এতিমখানার ব্যবস্থা রাখেন নাই? আপনাদের মধ্যে মহিলা হাফেজা আছে, মহিলা শিক্ষিকা আছে, তো মহিলা এতিমখানার ব্যবস্থা কেন করতেছেন না? সুবিধা বঞ্চিত মেয়ে বাচ্চাগুলা, মেয়ে শিশুগুলা যেন ওরাও হেফজুল কোরআন হোক, ওরাও দিনী শিক্ষাকে নিজের আয়ত্তে নিয়ে আসুক, ওই সেটা তারা করেন না। ছেলে বাচ্চাগুলোরে দিকে ফোকাস করেন কেন? ছেলে বাচ্চা লাঠি সোটা নিয়ে বের হতে পারবে, ছেলে বাচ্চাগুলা যেখানে সেখানে বোমা মেরে আসতে পারবে, যুদ্ধ করতে পারবে, মারামারি করতে পারবে। এই মেয়েরা তো এগুলা পারে না, বা মেয়েরা তো দুর্বল, এদেরকে দিয়ে তো এই যে বোমা বানানো, লাঠি সোটা দিয়ে মানুষের মাথা ফাটানো, এগুলো সম্ভব হয় না। সেই কারণে মেয়েদেরকে কোনো সুবিধা দিচ্ছেন না। ইসলামে উগ্রতার কোনো স্থান নাই, ইসলামের সাথে উগ্রতা এটা সাংঘর্ষিক। ইসলাম শান্তির ধর্ম, ইসলামের যতগুলো যুদ্ধ হয়েছে সবগুলো ডিফেন্সিভ। কাফেররা আক্রমণ করতে আসছে, আক্রমণ প্রতিহত করা হয়েছে, কিন্তু গায়ে পড়ে কোনো কাফেরকে আক্রমণ করা হয়নি, বরং কোনো কাফের যদি পালাতে চাইছিল তাকে পালিয়ে দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এটাই ইসলামের সৌন্দর্য।